অনেক দিন ধরে গরুর বুড়ি খেতে ইচ্ছে করছিল। যাই হোক, বুড়ি খাওয়াটা তো একদম সহজ, কিন্তু পরিষ্কার করাটাই সবচেয়ে বেশি সমস্যা। আর নিজের হাতে পরিষ্কার না করলে খেতেও ইচ্ছে করে না। আমি আবার অন্য কারো হাতের পরিষ্কার করা বুড়ির উপরে ভরসা রাখতে পারি না। বুড়ি খাওয়ার রুচিটাই কিন্তু ডিপেন্ড করে পরিষ্কারের মাধ্যমে। নিজের হাতে পরিষ্কার করলে এটা আলাদা একটা রুচি বাড়ে। আজকের বুড়িটা ছিল বেশ বড়সড়, প্রায় 7 কেজি ওজনের ছিল। যাই হোক, পরিষ্কার করার পরে মিনিমাম মনে হয় 5 কেজি 5.5 কেজির মতো হয়েছে। আসলে আমি তো আর মাপ দেইনি। আর আমি পুরো বুড়িটাই কিন্তু বড় একটা সসপ্যানে নিয়ে রান্না করে নিচ্ছি। এই তো আমি নর্মাল যেভাবে আমরা গরুর মাংস হাতে মেখে রান্না করি ঠিক সেভাবেই আদা রসুন পেঁয়াজ আর সব ধরনের গুঁড়া মশলা, আস্তা এই গরম মশলাগুলোও দিয়েছি, তেজপাতা দিয়েছি, সব কিছু দিয়ে তেল দিয়ে হাতে মেখে চুলায় বসিয়ে প্রায় আমি 3 ঘন্টার মতো রান্না করেছি। অনেকেই আবার বুড়িটাকে পরিষ্কার করে সরাসরি ফ্রিজে রেখে দেন, কিন্তু ওইটা যেন আমার কাছে বেশি ভালো মনে হয় না। আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথেও শেয়ার করছি। আমি সব ধরনের মশলা দিয়ে বুড়িটাকে ভালো করে রান্না করে নিয়ে তারপরে যেটা বর্তমানে যেটা খাবো সেটাকে পেঁয়াজ টেস্ট দিয়ে আবার ভাজি করব। আর অন্য বাকি যে বুড়িটা থাকবে সেটাকে আমি বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। 5-6 কেজি বুড়ি তো আর একসাথে খাওয়া যাবে না, এই জন্য আমি আপাতত প্রায় 1 কেজির মতো ভাজি করে নিচ্ছি, আর বাকিগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই বুড়ি ভাজিটার মূল উপকরণই হলো পেঁয়াজ। আমি বেশি করে পেঁয়াজ দিয়ে এই বুড়ি ভাজিটা আমি পছন্দ করি। এই অপছন্দের খাবারটা কখন যে পছন্দের তালিকায় চলে আসলো আমি নিজেও জানি না। প্রথম কিন্তু এই বুড়িটা আমি খেতাম না, অনেকেরই দেখা দেখি আমিও নাক ছিটকাতাম। বুড়ি দেখলেই কেমন যেন আমার গা গিনগিন করতো। কিন্তু এটা বর্তমানে সবচেয়ে বেশি পছন্দের তালিকায় চলে আসছে। মানুষের রুচি যে কখন বদলে যায় সেটা বলা যায় না। আমারও সময়ের সাথে সাথে রুচিটা বদলে গিয়ে অপছন্দের খাবারটা পছন্দের তালিকায় চলে আসছে। যাই হোক, আজকের বুড়ি ভাজিতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিব। লাল মরিচ গুঁড়াটা আর এখন দিচ্ছি না, যেহেতু বুড়ি রান্নাতেই কিন্তু আমি একটু লাল মরিচ ব্যবহার করছি। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর এই তো বুড়ি ভাজির প্রায় শেষের দিকে আমি একটু ভাজা জিরের গুঁড়োটা দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এড হবে। এটা দিতেও পারে, না দিলেও হবে, কিন্তু দিলে টেস্টটা ভালো আসে আমার কাছে মনে হয়। এই বুড়ি ভাজিটা চুলা থেকে নামানোর আগে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এটাও সম্পূর্ণ অপশনাল, দিলে হাতের কাছে থাকলে দিতে পারে, না থাকলে না দিলেও হবে। এমনিতেও বুড়ি অনেক মজা হয়। তো এই বুড়ি ভাজিটা আমার করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল, অনেক তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ।